শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো মৌসুমি সেন লাইভ ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটা শুরু করলাম এই যে বৃষ্টি দিয়ে। তো সকালবেলা যখন ঘুমটা ভাঙলো তখন বাজে 6টা, তখন দেখি যে ঝিরিঝিরি কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। বেশ কিছুক্ষণ বাদে জমি একটা বৃষ্টি নামলো, সেই বৃষ্টি এখনও চলছে। তো এখন বাজে 8টা, আর কতই বা পড়ে থাকবো। তো উঠলাম, তো উঠে দেখি যে এত বৃষ্টি, তো বাইরের কাজগুলি তো আর সারতে পারছি না। তো ভাবলাম না হয় আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর বাইরের অন্য কাজ বলতে বিশেষ করে বাসনগুলি আর কি। তো সেই বাসনগুলিও মাজা হয়নি। তো কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম, তো বেশ অনেক বাসন ইউজ করেছি। আর এমনিতে আমি কম বাসন ব্যবহার করতে পারি না, একটু বাসন বেশি ব্যবহার করি। তো রাতেও বাসন ধোয়া হয়নি, কারণ আমার রাতে ধোয়ার অভ্যাসটা খুবই কম। বিশেষ যদি কোনো একটা অনুষ্ঠান থাকে তাহলে আমি রাতে বাসন ধুই। তো এখন এই যে এদের উপরে জল নিয়ে বসে পড়লাম বাসন মাজার জন্য। তো যখন জোরে একটা বৃষ্টি নামে না, তখন আবার গায়ে এসেও পড়ে। তো ভাবছি যে বাসন টাসন ধুয়ে ঘরে গিয়ে একটু কিছু খেয়ে নেব। তো ওরা বলছে যে এখন নাকি রুটি খাবে, তো মাংস আছে, তো মাংস দিয়ে রুটি দিয়ে নাকি খাবে। তো ওদের কথা শুনে তো আমিও রাজি হয়ে গেলাম। তো এখন এই যে আটাটা মেখে নিচ্ছি। তো আটাটা মাখতে মাখতে আমি একটু চাও খেয়ে নিলাম। তো যেহেতু মাংস দিয়ে রুটি দিয়ে খাবো, তো সেই জন্য তো আর দুধ চাটা খেতে পারবো না। তো সেই জন্য আগেই একটু চা খেয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর কি। তো এখন এই যে রুটিগুলি বেলে নিচ্ছি। তো এদিকে কিন্তু দেখতে দেখতে রুটিগুলিও হয়ে গেল, আর আমার মাংসটা একটু গরম করে নিলাম। এই এতটুকু মাংস আছে, একদম অল্পই আছে, যেইটুকু আছে আমাদের এখন হয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়াটা তো হয়ে গেল। তো এই যে দেখুন বৃষ্টি ভিজে ফুল পেরে নিচ্ছি। তো ভাবছি ঘরের কাজ যেহেতু কিছু গুছিয়ে নিলাম, তো এখন ফুলগুলি পেরে তারপর স্নানটা সেরে নিই। তো এখন এই যে দেখো কিছু মাছ নিয়ে আসলো, তো আমিও দৌড়ে চলে আসলাম মাছগুলি দেখার জন্য। তো এতটুকুই পেলো মাছ। তো এখন এই জায়গাটাতে রাখলো, তো যদি আর একটু বেশি পাই তাহলে আবার অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবো আর কি। তো এদিকে স্নান সেরে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আজকের পুজোটা আমিই দিলাম, যেহেতু বৃষ্টি। তো মামামকে বলছি যে তোমার আর বৃষ্টি ভিজার বেশি দরকার নাই, কারণ ছেলে মানুষ যদি আবার ঠান্ডা লেগে যায়। তো এই যে দেখো বলেছিলাম না যে আর যদি কিছু মাছ পাই, এই যে দেখো এতগুলি মাছ পেয়েছি। তো দেখতে বেশ সুন্দরই লাগছে, তাই না? তো এখন এখানেই থাক। তো কিছু নিচে কিছু আবর্জনা আছে, যেমন পাতা টাতা এসব কিছু আছে। তো সেইগুলি ছেঁকে এখন এখানে রাখা হয়েছে। তো পরে আরেকটা বড় জায়গাতে রাখতে হবে। তো আমার তো রান্নাবান্না কিছু হয়নি। তো মাছ দেখে এখন চলে আসলাম এই যে রান্না করে এখানে রান্না করতে। তো এখন রান্না করছি খিচুড়ি, আর খিচুড়ির মধ্যে কিছু সবজিও দিয়ে দিলাম। তো প্রথমে বলেছিলাম যে সবজির সঙ্গে একটা না হয় নিরামিষ তরকারি করে নেব। তো ওর পাপা বললো না থাক, এটাতেই চলবে, সঙ্গে একটু লেবু হলেই চলবে। তা আমার তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, অনেক বলতে অনেকই ভালো লাগে। তো অনেকে জানো, যারা আমার পুরনো ভিডিও দেখেছো, যারা নতুন তারা তো জানো না। তো এখন এই যে খিচুড়িটা পুরনো দিয়ে দিলাম, আর মনে হচ্ছে যে একটু কালারটা কম এসেছে, তাই না? না, কালারটা ঠিকই ছিল, তো মোবাইলে এরকম লাগছে আর কি। তো দেখো কি বৃষ্টি। তো এখন আমাদের খাওয়া দাওয়াটা করে নেব আর কি। তো মোটামুটি খিচুড়িটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। মাম্মাম বলছে যে খিচুড়িটা খেতে ওর ভালোই লাগলো। ও খিচুড়ি বেশি পছন্দ করে না, ওর পাপাও বেশি পছন্দ করে না। পছন্দ করার মধ্যে শুধু আমিও, আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর গরম গরম যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, আরও ভালো লাগে। তো এই যে এখন থালায় বেড়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো এখন বিকেলবেলা যে মাছগুলি নিয়ে বসলাম। তো রাতে রান্নার জন্য মাছটি কেটে রাখবো। তো দেখি হয়তো ডুগা বা ডাটা দেওয়া কিছু দিয়ে একটা রান্না করি। তো চলো তোমরাও দেখে নাও মাছগুলি।
এগুলি হলো জ্যান্ত মাছ, কই মাছ আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কীরকম লাগলো বললো একটু কমেন্টে জানিও। তো সবাইকে টাটা, বাই বাই।